Center accusing them of misusing the NSG in West Bengal. She was addressing a rally when she said that even if a chocolate bomb explodes in the state, the CBI, the NIA, the NSG will be sent immediately to the state. In fact, position that the opposition has been making against the government of misusing the central agencies. They called it vindictive politics. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ইলেকশন পর্ব শেষ হয়েছে এবং তারপরে আমাদের এই পশ্চিমবঙ্গে নানান রকমের ঘটনা ঘটে চলেছে, যেটা ল অ্যান্ড অর্ডার কেন্দ্রিক ব্যাপার। গতকালকে সিবিআই সন্দেশখালিতে প্রচুর পরিমাণে আর্মস, এক্সপ্লোসিভস, বন্দুক, বোমা, গুলি এগুলো সব উদ্ধার করেছে। উদ্ধার করার পরেই এনএসজি বা ন্যাশনাল সিকিউরিটি গার্ড, এনআইএ এনাদের ডাকা হয় টু ইনভেস্টিগেট ফার্দার। অপোজিশনের লোকেরা অলরেডি এগুলো দেখার পরে আরো পরিষ্কারভাবে বলা শুরু করেছে যে আমাদের যে রাজ্য সেটা একটা আর্মস এর ফ্যাক্টরি হয়ে দাঁড়িয়েছে। অথচ শাসক দল, পার্টিকুলারলি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন যে এই ধরনের গন্ডগোল, এই ধরনের যে রিকভারি গুলো হয়েছে তার কিন্তু কোনো প্রমাণ নেই। ইনফ্যাক্ট আজকে বর্ধমানের কুলটিতে ওনার একটা সভা ছিল, সেই সভা থেকে উনি উচ্চস্বরে বলেছেন যে বিজেপি দুটি দফার ভোটের পর প্রচন্ড পরিমাণে ভীত এবং ভয় পাওয়ার ফলে সন্দেশখালিতে যে সিবিআই, এনআইএ এবং এনএসজি কে নিয়ে যে নাটকটা করা হয়েছে, সেই নাটকটা কিন্তু সেই ভয়েরই একটা এক্সপ্রেশন। संदेशखाली एक बार फिर सुर्खियों में है, और इस बार इसलिए क्योंकि संदेशखाली के सरबेड़िया में एक मकान से मिला हथियारों का जखीरा, और फिलहाल हम उसी घर पर हैं जहां पर ये हथियारों का जखीरा जमीन के भीतर दफन मिला। और तस्वीरें देखिए न्यूज 18 इंडिया पर एक्सक्लूसिव, ठीक उस कमरे के भीतर की जहां पर ये हथियार रखे थे। और आपको नजर आ रहा होगा जमीन पर एक जगह अलग से नई तरीके से फ्लोरिंग की गई है, वहां अलग ही प्लास्टर नजर आ रहा होगा आपको। ठीक वही जगह कोने में खोदने के बाद सीबीआई की टीम को ये हथियार मिले। উনি কুলটি থেকে বলছেন যে এমন কোনো প্রমাণ নেই যেটা এই জায়গাটাকে নিশ্চিত করে যে এখান থেকে যে বোমা বা বন্দুকগুলো পাওয়া গেছে সেগুলো ওখানে অলরেডি আগে থেকে ছিল। বা উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে এই যে ওইখানে এনএসজি, এনআইএ, সিবিআই এরা গিয়ে ওই বন্দুক বোমাগুলোকে ওখানে প্লান্ট করেছে, ওখানে গিয়ে রেখে এসছে যাতে স্টেট গভর্নমেন্টকে মেলাইন করা যায়। এন্টায়ার ঘটনাটাই নাকি একটা গিমিক, একটা নাটক তৈরি করা হয়েছিল যাতে স্টেট গভর্নমেন্টকে মেলাইন করা যায়। और सिर्फ ये हथियार नहीं मिले, जिसमें 5 रिवॉल्वर, 2 पिस्टल और 350 गोलियां थी, साथ ही साथ देसी बम भी थे। और ठीक एनएसजी की टीम को यहाँ पर बुलाया गया, एनएसजी की टीम यहाँ पर पहुंची तो अपने रोबो को लेकर के यहाँ पर आई, जिसे असेंबल किया, और रोबो अंदर गया और अंदर जा करके ये बम, जो देसी बम वहां पर थे, उनको झोले में से उठा करके लेकर आया, जिसे डिफ्यूज किया गया। आपको बता दें कि इन हथियारों के साथ ही शेख शाहजहां की कई आईडीज मिली है, जिसमें आर्म्स लाइसेंस, आधार कार्ड, वोटर कार्ड भी যে অস্ত্রগুলো ওখানে পাওয়া গেছে, যে রিভলভার গুলো ওখানে পাওয়া গেছে, সেগুলো কিন্তু কয়েকটা দেশি, কিন্তু কয়েকটা বিদেশিও। অর্থাৎ বিদেশি অস্ত্র এখানে ঢুকছে। ইলেকশনে আমাদের বাংলাতে একটা ইতিহাস আছে যে আমাদের বিগত 10 বছরে যে কটা ইলেকশন হয়েছে সেখানে ভায়োলেন্স ছাড়া অন্য কিছু হয়নি। এইরকম একটা সিচুয়েশনে এত মাত্রায় বোমা এবং এক্সপ্লোসিভ পাওয়াটা চারটিখানি ব্যাপার নয়। এনএসজি, সিবিআই, এনআইএ এগুলো এমন সংস্থা যেগুলো সারা বিশ্বে রেকগনাইজড, কিন্তু সেইগুলোকে মেলাইন করে আমাদের রাজ্য সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী খুবই অক্লেশে বলে বেড়াচ্ছেন যে এগুলো সবই নাকি বানানো ঘটনা, সাজানো ঘটনা। এবং শুধু তাই নয়, এনএসজির লোকেরা, এনআইএর লোকেরা ওখানে গিয়ে এগুলো নাকি প্লান্ট করেছে। ভাবুন একবার ব্যাপারটা। শুধু তাই নয়, উনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন, ইলেকশন কমিশনের কাছে যাচ্ছেন যাতে এই সিবিআই এর যে প্রোবগুলো চলছে এগুলোকে বন্ধ করা যায়। উনি কার সঙ্গে আছেন? এই সন্ত্রাসবাদীদের সঙ্গে আছেন।
বিজেপি কি সত্যি ভয় পেয়েছে, নাকি এই ধরনের যে অস্ত্রগুলো যেগুলো মাটি খুঁড়ে পাওয়া গেছে সেগুলোকে ভুলে যাওয়ার মতন, সেগুলোকে নাকি আমাদের ইগনোর করে দেওয়ার মতন? এগুলো এনএসজি ওখানে গিয়ে প্লান্ট করেছে, এই কথাটার কি যৌক্তিকতা আছে? উনি যেরকম বলছেন যে এরকম কোনো ঘটনাই নাকি ঘটেনি, এগুলো কোনো প্রমাণ নাকি নেই, এইটারই বা কি প্রমাণ আছে যে ওরা ওখানে গিয়ে জিনিসগুলোকে প্লান্ট করেছে? তো ন্যাশনাল এজেন্সি, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিগুলোকে মেলাইন করার সাহস উনি কোথা থেকে পাচ্ছেন, বা এগুলো যে সাহসটা উনি দেখাচ্ছেন তার ভিত্তিটা কি? অতএব এই যে এনএসজি, সিবিআই, এনআইএ এদের যে মেলাইন করছেন উনি দিনের পর দিন ধরে, এবং আজকে তো কুলটিতে জনরোষের সামনে, সকলের সামনে উনি বললেন, এটা কি যুক্তি আছে, কি প্রমাণ আছে? দেশের নাগরিক হিসেবে, এই রাজ্যের নাগরিক হিসেবে আমি এই প্রশ্নগুলো আপনাদের সামনে রাখলাম। কেন মানুষ কিন্তু একতরফা কথা শুনছেন, আর একতরফাও কিন্তু কথা আছে। এনএসজি একটা রেপুটেড, ভেরি ডেকোরেটেড, ওয়ার্ল্ড অ্যাক্রস রেকগনাইজ একটা ইনস্টিটিউশন। তার রেকর্ডস তার জন্য কথা বলে, তারা বলে না। আর তাদের হয়ে এই ধরনের উল্টো পাল্টা মিথ্যে কথা বলা, হাতে কোনো প্রমাণ না রেখে, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারাই সম্ভব। মেশিন নিয়ে খুঁজে বার করা হয়েছে যে রিসেন্টলি ওখানে সিমেন্টিং করা হয়েছিল, মাটি খুঁড়ে ভেতরে কিছু লুকিয়ে রাখা হয়েছিল, সেইগুলো পর্যন্ত বেরিয়ে এসছে। আমাদের রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ঢোকানো হচ্ছে, তাদের বেআইনিভাবে ঢোকানো হচ্ছে, অস্ত্র আসছে, ফরেন জায়গা থেকে অস্ত্র আসছে, ফরেন রিভলভার্স পাওয়া যাচ্ছে। দেশের, রাজ্যের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কোথায় নেমেছে! আর এই ইলেকশনের উৎসবের মধ্যে কতগুলো প্রাণ আশঙ্কা আছে, এগুলোকে ভুলে গিয়ে শুধু ভোট জেতার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দিচ্ছেন আমাদের এই রাজ্য সরকার। বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে একটা নতুন এপিসোড, একটা নতুন ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন। আর যদি নতুন এসে দেখেন চ্যানেলে, তাহলে অবশ্যই ভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।